তো ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এখন আমরা, ঠিক আছে। তো রঞ্জন আমার সাথে আছে, টোমাস স্টোরে আছে। ও এয়ার পিউরিফায়ার, কুলার সব রয়েছে, দেখতে পাচ্ছি। নাসাতে ভাই কুলারটা সোলার মাসাজ পিউরিফায়ার এসি। ওকে ওটা দিয়ে চলো। ওকে উইন্ডোজ সব এসি আছে তো। এই তো কালার চেঞ্জ ছিল, সিলভার ওটা গোল্ডেন ছিল। প্যানাসোনিকের 1 টন 36,000 টাকা, 35,990। আর এদিকে যদি ব্লু স্টারের হয়, ব্লু স্টারের 1 টন 35,590। আর হ্যাঁ জেনারেল এলজি আছে তো, এলজির জেনারেল তো। আপনি আজকে ফোন করবেন, কালকে সকালে টেকনিশিয়ান যেরকম এটা পাবেন আপনার স্যামসাং এটা মডেল। এটাতে অ্যাডিশনাল অনেক বেনিফিটও আছে, যেরকম এটা 5-in-1 কনভার্টেবল আছে, এটা 100% কনভার্টেবল, ওটাতেও কনভার্টেবল আছে। এখানে কিন্তু যখনই কনভার্ট করবেন এখানে শো করবে পার্সেন্টেজ, আপনার 110%, 100, 80, 60 এরকমভাবে শো করবে। এটা 1.5 টনের এসি তো, যে রুমে আপনি ইনস্টল করছেন, সাপোজ ওখানে গেস্ট বেশি আছে যে কোনো অকেশনের জন্য, তা সেক্ষেত্রে 1.5 টন কুলিং করতে পারবে না। আপনি যদি চান এটা 1.8-এ কনভার্ট করতে হবে, ওটার ক্ষেত্রে 1.7, এটাতে 1.8 অবধি আপনি কনভার্ট করতে পারবেন। আবার সেই রুমে আপনি শুধু একা আছেন আর কেউ নেই, এবার তখন 1.5 টন তো দরকার নেই, আপনি চাইলে কমাতেও পারেন। 1.5 টনটাকে 1.2, 1 টন 0.8-এও কনভার্ট করতে পারেন, ঠিক আছে। এটা ছাড়া এটাতে আপনার এর যে ফিন্সটা আছে, ফিন্সগুলো সবগুলো ব্যান্ডই আপনার কোটিং করা থাকে, ব্লুফিন কোটিং থাকে। বাট এটাতে যেটা থাকে, এটা ডুরোফিন আলট্রা কোটিং থাকে, যেটা আপনার 2টো লেয়ারে কোটিং থাকে, 30,000 ঘন্টা। অলরেডি সল্ট ওয়াটারে টেস্টেড আছে, কারণ সব থেকে বেশি রাস্ট আসে সল্টে, এবার সেটাতেই টেস্টেড আছে 30,000 ঘন্টা। প্লাস এটাতে ট্রিপল প্রোটেকশান পাবেন, বাজ যদি আউটডোরে ওখানে যদি বাজ পড়ে বা কিছু, সেক্ষেত্রে এসিতে কোনো ক্ষতি হবে না। এর কন্ডেন্সার যেটা বললাম ওটা কোটিং করা আছে, প্লাস কপার পাইপটাকেও কোটিং করা থাকে, যার জন্য আপনার কি কুলিং ক্যাপাসিটিটা বেড়ে যায়। কম্প্রেসার ওয়ারেন্টি সেমই আছে, 10 বছর আছে, আর 5 বছর পিসিবির ওপরে আছে। হ্যাঁ প্যানেলটা। আর এর ফিল্টারটা আপনার ইজি ক্লিন করেছি, যেরকম আদার্স ব্র্যান্ডের ক্ষেত্রে আপনার এই ধরনের ফিল্টার থাকে, আপনাকে এটাকে খুলে এখান থেকে ফিল্টারটাকে বের করে তারপরে আপনাকে ক্লিন করতে হয়। এটার ক্ষেত্রে আপনি জাস্ট উপর থেকে ঝেড়ে দিতে পারেন, কোনো ব্রাশ দিয়ে না খুলতেও পারবেন যদি খোলার দরকার পড়ে, কারণ সবসময় তো ঝাড়া যাবে না, কিছু সময় আপনাকে জল দিয়ে একটু ধুতে হবে, তখন আপনি জাস্ট এইভাবে এটাকে বের করে নিতে পারবেন। এতটাই ফিল্টার। না সামনে যেমন সামনে একটা এটা তো সামনে দরকার নেই, ওপর অ্যাকচুয়ালি এয়ারটা টানে ওপর থেকে, এবার ওর মানে পুরোটা ওপরে তো ওরকম দিলে কভার করবে না, এর ওপরে যদি দেয় আপনাকে এটাকে বেরই করতে পারবেন না, ওই জন্য ওটাকে পুরোটাকেই দেওয়া। আস্তে আস্তে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এটা যেরকম এসে গেছে, এটা আপনি স্যামসাংয়ে এলজিতে দুটোতেই পাবেন। না ওপরে হলেও আপনি যেরকম মানে আমরা নোংরাটা যেটা পরিষ্কার করি না, আপনি কোনো যে ঝাড়ন বা যে কোনো কিছু ওটা দিয়েও আপনি ঝেড়ে দিতে পারেন,
এটাতে কি হয়, এটাতে আপনি ঝাড়তে পারবেন না, আপনি 1-2 দিন পর পর যেরকম আমরা ঘর ঝাড়া হয় সেরকম আপনি এটাকে ঝেড়ে দিলে আপনার এটা ক্লিন থাকবে। আপনাকে ওই 15 দিন পরে একদম পুরো ধুলো ভর্তি হয়ে যাচ্ছে তারপরে ঝাড়বেন তার দরকারও পড়ে না। এটা 1-2 দিন পর পরই আপনি যেরকম ঘর পরিষ্কার করছেন ওই হিসাবে ঝেড়ে দিন। এগুলোতে কি করি আমরা 15 দিন পরে বা 1 মাস পরে পুরো একদম নোংরা হয়ে যায় তখন ধুই। আর ততদিনে দেখবেন আপনার আরেকটা জিনিসও যেটা হয়, এখান থেকে যেহেতু এয়ারটা টানে, এখান থেকে এয়ার থ্রো করে, এবার এই ফিল্টার যত ক্লিন থাকবে আপনার এয়ারটা কিন্তু সেই হিসাবে বেটার পাবে। আর কারেন্ট কনজামশনটাও আপনার কমে যাবে, কারণ হচ্ছে আপনি যেরকম আমারই রুমে যদি আমি বলি, আমি 26-এ টেম্পারেচারে চালাই, এবার যদি ওটাকে নোংরা হয়ে যায় তখন কিন্তু ওটাকে আমাকে 24-এ করতে হবে, নাহলে কুলিংটা সেভাবে পাই না, কারণ এখানে তো গার্ড হয়ে যাচ্ছে ডাস্ট পড়ে। মানে 26-এ যেটা দিচ্ছিল ওটা এবার 24-এ দেবে। এবার 24-এ দেবে। এবার এটা যত বেশি ক্লিন থাকবে তত আপনি কুলিংটা ভালো পাবেন, আর কুলিং ভালো পাওয়া মানে আপনার কারেন্ট কনজামশনও কম হবে। আর আরেকটা জিনিস যেটা বলিনি সেটা হচ্ছে স্মার্ট ইনস্টলেশন আছে। একটা এসি ইনস্টলেশন যে হয়েছে আমরা মানে ঠিকঠাক হয়েছে কি হয়নি সেটা কোনোভাবে জানতে পারিনি, শুধু ঠান্ডা হাওয়া দেখে বলি ইনস্টলেশন ঠিক আছে, বাট অনেক ক্ষেত্রে দেখি কিছুদিন পরে 15-20 দিন পরে বা 1 মাস পরে জল পড়ছে, বা আউটডোরে নয়েজ বেশি, ইনডোরে নয়েজ বেশি, কিছু না কিছু সমস্যা দেখা যায়। বাট এটাতে স্মার্ট ইনস্টলেশন যেটা আছে ওটা হচ্ছে রিমোট থেকে 3টে সুইচ প্রেস করতে হয়, পাওয়ার, প্রোগ্রাম মোড, এই 3টে প্রেস করলে এখানে কাউন্টিং যেটা চালু হবে 0 থেকে 99। এটা কমপ্লিট মানে এসি ইনস্টলেশন পারফেক্ট। আর যদি কোথাও থেমে যায় টেকনিশিয়ান থাকবে ওটাকে আগে ঠিক করবে, তারপর আবার আপনি পরেও করতে পারেন। যেরকম অনেক সময় দেখা যায় যে সার্ভিসের জন্য ডাকা হয়েছে, ওরা সার্ভিস করতে এসে বলছে গ্যাস রিফিল করতে হবে। এবার আদৌ কি গ্যাস রিফিল দরকার কি দরকার না এটা আমরা জানতে পারি, আমরা ওটা দেখে বলি যে হ্যাঁ ঠিক আছে করে দাও, কিন্তু এখানে আপনি সেম জিনিস ওই চেকটা করতে পারবেন, করলে আপনি জানতে পারবেন গ্যাস কম আছে কি। এই অ্যাডভান্টেজগুলো এটাতে আছে, এটা এমনি মেশিনে না ওগুলোতে নেই। মেকানিক যেটা আমাদের সেটাই আমরা এটাকে মাঝখানে এটার দাম কত বললি? এটার দাম আছে 40,090 টাকা, ওই 500 টাকা মতো বাড়ছে। নেটটন 30 টাকা। এটা আপনার ইনস্টল যদি ঠিকঠাক হয় তাহলে আপনাকে এখানে ইনস্টলেশন চেক অপশনটা আছে, ইনস্টলেশন চেক যখন আপনার রিমোটের বাটন আছে প্রেস করে দিলেই সেখানে আপনার ইনস্টলেশন চেক হয়ে যাবে। ইনস্টলেশন যদি ঠিকঠাক হয় তাহলে আপনার মেশিনটা লং টাইম রানিং হবে। এই অপশনটা আছে যেটা আপনি যে বলছেন ভোল্টেজ বা মধ্যে পাবেন না, সেটা আমি বলে দিচ্ছি। আর ডাইকিনে অপশন, আর ডাইকিনে যেটা আছে ডাইকিনে আপনার অটো কনভার্টেবল আছে, মানে আপনি চাইলে কনভার্ট করে চালাতে পারবেন না। ডাইকিন আপনার পুরোপুরি ফুল 100% চলবে, তারপরেও ধীরে ধীরে নামবে। মানে রুম আপনার ঠান্ডা লাগবে অল্প, সেখানে ঠান্ডা করে চিল করে দেবে, চিল করে দেবো তখন আপনার না হবে। এই অপশানটা আছে। আর এখানে আপনি চাইলে যখন খুশি যেরকম খুশি আপনি চালাতে পারবেন। চাইলে আপনি দেখতে মেশিনটাকে 1.